ইতিহাসের পাতা থেকে আজ মনোরঞ্জন সেনগুপ্তকে নিয়ে আলোচনা। ফাঁসি 17 বছর বয়সে, জন্ম 1898 সাল। ফাঁসির দড়িতে দেশের স্বাধীনতার জন্য প্রাণ দেন 1915 সালের 3রা ডিসেম্বর। ভারতবর্ষের স্বাধীনতা আনার জন্য, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য হাজারো হাজারো বাঙালি যুবক ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গিয়েছিলেন। ফাঁসির দড়িতে প্রাণ দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এনেছিলেন হাজারো হাজারো বাঙালি যুবক। মনোরঞ্জন সেনগুপ্ত তাদের মধ্যেই একজন। 17 বছর বয়সে তার ফাঁসি হয়। বুড়িবালামের যুদ্ধ ইতিহাসে পড়েছেন, বাঘা যতীন, সেই বিখ্যাত লড়াই, ব্রিটিশ সৈন্য বনাম গুটি কয়েক স্বাধীনতা যোদ্ধা বাঙালি যুবকের লড়াই। বুড়িবালামের যুদ্ধ বাঘা যতীনের শেষ কয়েকজন, বলা যেতে পারে একেবারে শেষ যোদ্ধাদের একজন মনোরঞ্জন সেনগুপ্ত। হাত করা পরানো আছে, তিনি বন্দী হয়েছেন ব্রিটিশ সেনার হাতে। এক ব্রিটিশ অফিসার তাকে বলছেন, তুমি এই মাউজার চালাও কি করে? হাত করা পড়া অবস্থায় মনোরঞ্জন সেনগুপ্ত তাকে শিখিয়ে দিলেন, ব্রিটিশ অফিসারকে শিখিয়ে দিলেন মাউজার চালানো। আসলে তিনি তো জানতেন তার ধরা পড়া মানে ফাঁসি, তাই তিনি তো জেল থেকে বেরোতে পারবেন না। অতএব তিনি ব্রিটিশ ওই অফিসারকে শিখিয়ে দিলেন মাউজার চালানো। ভাবতে পারেন কি আত্মবিশ্বাস! মনোরঞ্জন সেনগুপ্ত বয়স মাত্র 17 বছর। বাঘা যতীন এবং বুড়িবালামের যুদ্ধ ইতিহাসে আজও জ্বলজ্বল করছে। চলুন ফিরে যাওয়া যাক 1898 সাল, মাদারীপুর খাইর ভাঙা গ্রাম। মনোরঞ্জন সেনগুপ্তের জন্ম। বাবা হালদার সেনগুপ্ত স্থানীয় জমিদারের হিসেব রক্ষক। মনোরঞ্জন সেনগুপ্ত মাদারীপুর সমিতিতে যোগ দিলেন। চিত্তপ্রিয় রায়চৌধুরীর সঙ্গে বন্ধুত্ব। আরও এক স্বাধীনতা সংগ্রামী চিত্তপ্রিয় রায়চৌধুরী, যার জীবন শেষ হয়েছিল ব্রিটিশ পুলিশের গুলিতে। ফরিদপুর ষড়যন্ত্র মামলায় মনোরঞ্জন সেনগুপ্ত গ্রেপ্তার হন। 5 মাস জেল থেকে ছাড়া পেয়ে আবার লড়াই শুরু করলেন স্বাধীনতা সংগ্রামের জন্য ব্রিটিশ শক্তির বিরুদ্ধে। কুখ্যাত গোয়েন্দা অফিসার, তিনি বাঙালি ছিলেন, কুখ্যাত গোয়েন্দা অফিসার নীরাদ হালদারকে হত্যা করলেন মনোরঞ্জন সেনগুপ্ত। তারপর বাঘা যতীনের সাথে যোগ দিলেন। বালাসোর উপকূলে SS ম্যাভেরিয়ার অপেক্ষায় 9 সেপ্টেম্বর 1915 বুড়িবালামের ধারে ব্রিটিশ সেনা চারিদিক ঘিরে ফেলেছে। ঘিরে ধরল ব্রিটিশ সেনা। 75 মিনিট, মানে 1 ঘন্টা 15 মিনিট বাঘা যতীন এবং তার সহযোদ্ধাদের সাথে কয়েকশো অত্যন্ত আধুনিক অস্ত্র নিয়ে ব্রিটিশ পুলিশ তাদের সাথে 1 ঘন্টা 15 মিনিট যুদ্ধ করলেন কয়েকজন বাঙালি যুবক বাঘা যতীনের নেতৃত্বে। চিত্তপ্রিয় মাটিতে গুলি খেয়ে লুটিয়ে পড়লেন। বাঘা যতীন আহত, গোলা গুলি শেষ হয়ে গেল। মনোরঞ্জন সেনগুপ্ত আত্মসমর্পণ করতে বাধ্য হলেন, গ্রেপ্তার হলেন। শুরু হলো তার উপর অকথ্য অত্যাচার। ব্রিটিশ অফিসার তার কাছ থেকে মাউজার পিস্তল নিয়ে নিলেন। কিভাবে চালাতে হয় জানতে চেয়ে প্রশ্ন করলেন। মনোরঞ্জন হাসলেন। হাত করা অবস্থায় নিজেই দেখিয়ে দিলেন কিভাবে মাউজার চালাতে হয়।
পুলিশের অত্যাচার সহ্য করতে করতেই তিনি হেসে জিজ্ঞাসা করলেন, আর কিছু শিখবেন? বোমা বানাতে শিখবেন? বিচারের নামে প্রহসন শুরু হলো। বিচার হলো, হলো ফাঁসির সাজা, মৃত্যুদণ্ড। বয়স মাত্র 17। 3রা ডিসেম্বর 1915, সেই বালাসোর যেখানে বাঘা যতীন শহীদ হয়েছিলেন। 3রা ডিসেম্বর 1915, বালাসোর সেন্ট্রাল জেল। বালাসোর সেন্ট্রাল জেল। মনোরঞ্জন ফাঁসির মঞ্চে উঠে দাঁড়ালেন। তার সঙ্গী ছিলেন নীরেন্দ্রনাথ দাশগুপ্ত। দুজনে মিলে ফাঁসির মঞ্চে ধীর পায়ে এগিয়ে গেলেন। দুজনেই বক্তৃতা করলেন। বললেন, আমরা মাতৃভূমির জন্য জীবন দিচ্ছি, এই মৃত্যুই আমাদের সার্থকতা। বাঘা যতীনের মৃত্যুর ঠিক 3 মাস পরে সেই বালাসোরেই ফাঁসির দড়িতে প্রাণ দিলেন মনোরঞ্জন সেনগুপ্ত। বাঙালি কিন্তু ভুলে গিয়েছে এই মনোরঞ্জন সেনগুপ্তকে। ইতিহাস মনে রেখেছে, ইতিহাসের পাতা মনে রেখেছে, কিন্তু বাঙালির মনে আজ আর নেই মনোরঞ্জন সেনগুপ্তের বীরত্বের কাহিনী। প্রতিদিন ইতিহাসের পাতা থেকে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের কথা তুলে ধরা হবে। ধন্যবাদ। দেখুন, শেয়ার করুন, মতামত দিন।